গুড মর্নিং, সুপ্রভাত। একটা নতুন সকাল। আজ তারিখ 15ই এপ্রিল 2025। জাস্ট জগিং কমপ্লিট করে এলাম। আজকে আস্তে আস্তে ভিডিও করি নাই। আজকে এখন যে জায়গাটায় আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করি সেখানে ভিডিওটা বানাই। এখানে একটা ক্যামেরাটা একটু স্টিল করে রাখা যায়, তো বলতে সুবিধা হয়। তো আজকেও অলমোস্ট 1.5 কিলোমিটার রানিং করলাম এবং বাকি 2.350 পর্যন্ত চলে এসেছি। এবার এদিকে আমি রিটার্ন করব। 2.350 এখনো লেফট রয়েছে। আর পরিবর্তন দেখতে পাচ্ছি। আহ, আগে যখন খাবার খেয়ে উঠতাম, তারপরে যখন নিজের থালাটা ধুতে হতো বা কিছু বাসনপত্র যখন ধুতে হতো, সেক্ষেত্রে কোমরে প্রচণ্ড পেন ফিল হতো। মনে হয় কখন গিয়ে শুয়ে পড়বো, কারণ কোমরে খুব ব্যথা হতো। তো এখন সেটা ফিল হয় না। আর যেহেতু সকালে উঠছি, তখন দাঁড়িয়ে সকালে উঠলে একটু রিফ্রেশ লাগে। আর সমস্ত কাজ সঠিক টাইমে হয়ে যায় এবং প্রপারলি ডায়েট মেনটেন করছি। যে সকালের ডিটক্স ওয়াটার যেমন শুরু হবে, 1/2 টেবিল স্পুন জিঞ্জার, সেটাকে ঘষে আমরা দেবো। আর সাথে দেবো আমরা আজওয়াইন 1/2 টেবিল স্পুন, এবং সেটাকে 5-10 মিনিট ফুটিয়ে সেটা জল দিয়ে আমরা আজকে ডিটক্স ওয়াটার দিয়ে শুরু করবো। এবং সকালে রুটি সহ যদি কিছু তরকারি খেয়ে নেবো অথবা ডাল। এবং দুপুরের জন্য আজকে বানানো হবে ওটসের খিচুড়ি। এবং সন্ধ্যার জন্য থাকছে ডাইজেস্টিভ বিস্কিট। এবং গতকাল যেমন ভেজানো ছোলা খেয়েছিলাম, সেক্ষেত্রে আজকে ডাইজেস্টিভ বিস্কুট খাবো। এবং রাত্রে দুটো রুটি সহযোগে তরকারির সাথে দিনের খাওয়া, মানে আজকের দিনের মতন খাওয়া দাওয়াটাকে শেষ করব। এবং যে মোটিভেশন বা যে সমস্যা থেকে আজকে এটা, মানে অনেকদিন হলো এটাকে কন্টিনিউ করার চেষ্টা করছি। ইনফ্যাক্ট আমি আমার শরীর স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন। অনেক সময় এরকম হয় যে আমরা স্বাস্থ্য সচেতন হয়েও এমন আমাদের সিনারিও তৈরি হয়ে যায়, যেক্ষেত্রে আমরা সেই জিনিসটাকে কমিয়ে করতে পারি। তো সকালে ওঠাটা খুব বড় একটা চ্যালেঞ্জ। এবং আমরা মনে করি অনেক সময় এরকম হয় যে আহ, সকালে খুব ঘুম ঘুম পাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ভাবলাম যে আজকে থাক সকালটা, আজকে আমরা বিকালে উঠে এটা কমপ্লিট করবো। তো আহ, বিশ্বাস করুন, বিকাল আস্তে আস্তে আপনার মাইন্ডসেট পুরো চেঞ্জ হয়ে যাবে, বদলে যাবে। সেক্ষেত্রে বিকালে যাওয়াটা সকালের থেকে আরো বেশি টাফ হয়ে যাবে। তো আপনি যদি ভেবে থাকেন যে কোনো কিছু সকালে করবেন, তো সেটা সকালে করা ইজ দ্য বেস্ট টাইম। আর এক্সারসাইজ আর পারফরমেন্স কনসিস্টেন্সির কথা যদি বলি, তাহলে আজকে একজন ক্রিকেটারের কথা না বললেই নয়। যেমনটা আপনারা জানেন যে গত সোমবার ইন্ডিয়াস ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেয়ার বিরাট কোহলি, তিনি তার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এবং তার কিছুদিন আগে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। যদিও আমরা একজন ভারতবাসী হয়ে আমরা বিরাট কোহলি ফিটনেস সম্পর্কে অবগত, এবং তিনি যেভাবে কনসিস্টেন্সি দিয়ে তার ফিটনেসকে বজায় রেখেছেন, আমরা ভেবেছিলাম হয়তো তিনি আরো কিছুদিন তার টেস্ট ক্রিকেট পারফরমেন্স করবেন। আমরা ভারতবাসী একটু দুঃখই পেয়েছিলাম বটে। তবে তার এটা তো একটা তার একান্ত ব্যক্তিগত ডিসিশন, কিন্তু তিনি তার 14 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে যে লেগেসি রেখে গেছেন, যে ছাপ রেখে গেছেন, তা বর্তমানের এবং আগামী প্রজন্মের ভবিষ্যতের ইয়াং জেনারেশনের কাছে একটা মোটিভেশন। তার কথা না বললেই নয়, তিনি যেইভাবে ফিটনেসটাকে একটা আলাদা লেভেলে নিয়ে গেছেন ভারতীয় ক্রিকেটে, সেটা অনবদ্য। সেটা হয়তো বিরাট কোহলি বলেই সম্ভব, এবং তিনি এটা পারেন। 5 নভেম্বর 1988-তে দিল্লিতে জন্মানো একটা সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প হলো বিরাট কোহলি। তিনি প্রত্যেকটা লাইনে ট্রেমেন্ডাস। তিনি যেমন টেস্ট ক্রিকেট, তেমন ওডিআই ক্রিকেট, তেমন T20 সবেতেই পারদর্শী।
আপনাদের যেন নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই খুব ভালো করে জানেন। তো বিরাট কোহলি টোটাল 123টা টেস্ট ক্রিকেট ম্যাচ খেলেছেন এবং যার মধ্যে তিনি 9,230 রান কমপ্লিট করেছেন, যার মধ্যে 30টা সেঞ্চুরি এবং 31টা হাফ সেঞ্চুরির হাফ সেঞ্চুরি রয়েছে। এবং তার ক্যাপ নাম্বার 269, টেস্ট ক্রিকেটের ক্যাপ নাম্বার 269, যেমনটা আপনি জানেন, মানে তিনি হলেন 269 নম্বর ভারতীয় টেস্ট প্লেয়ার হিসাবে ভারতীয় দলে যোগদান করেছিলেন এবং তারপর থেকে তিনি তার স্কিলস দিয়ে এই 14 বছর টেস্ট ক্রিকেট খেলে গেছেন। এবং তিনি তার ক্রিকেট কেরিয়ার নিয়ে যখনই তিনি স্ট্রাগল করছিলেন ক্রিকেট নিয়ে, তো তিনি বারবারই প্রকাশ্যে মহেন্দ্র সিং ধোনিকে বারবার ধন্যবাদ জানিয়েছেন যে তিনি তার উপর ভরসা রেখেছেন এবং ক্রিকেটে তাকে বরাবর এবং সমানভাবে জায়গা দিয়েছেন। আর তার এই ডিসিশনকে আমরা কুর্নিশ জানাই এবং তার এই লেগেসিকে আমরা কুর্নিশ জানাই, তার ফিটনেসকে আমরা কুর্নিশ জানাই এবং তার প্রতি সেটা ব্যাঙ্গালোরের কোনো আইপিএলের ম্যাচ দেখুন আর বিরাট কোহলি সম্পর্কে নিশ্চয়ই সবাই জানে এবং আমাকে নতুন করে কিছু বলার নেই। এবং তিনি যে সুপারম্যাচ দেখিয়েছেন গত 14 বছরে, এটা একটা লেজেন্ডারি ইতিহাস এবং তাকে চেঞ্জ মাস্টার ইঞ্জিনিয়ারিং বলা হয়। তিনি সর্বক্ষেত্রে যেভাবে পারফরমেন্স দেখিয়েছেন এবং তার শক্তি প্রদর্শন করেছেন, আর এমন ডেডিকেটেড ক্রিকেটে ভারতীয় ইতিহাসে খুব কম এসেছেন যিনি এত অ্যাগ্রেসিভ হয়ে সমস্ত কিছুকে দেখেছেন। প্রত্যেকটা ম্যাচ তিনি যেভাবে তার নিজের 100% সঁপে দিয়েছেন, সেটা আগামী ভবিষ্যতে ক্রিকেটারদের কাছে একটা জ্বলন্ত উদাহরণ, যার থেকে আগামী ভবিষ্যতের ক্রিকেটাররা অনেক কিছু শিখবেন এবং মোটিভেট হবেন। তাই জন্য আজকে ওইটুকুই থাক। আর জার্সি নম্বর 18কে অনেক অনেক অভিনন্দন আগামী ভবিষ্যতের জন্য। টিল দেন, টাটা, বাই বাই।